শুক্রবার, এখন বাংলা টাইম সন্ধ্যা 7:34, 10ই জুলাই। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেমের চার্ট। আজকে যেহেতু ক্লোজিং ডে, উইকলি এবং ডেইলি ক্লোজিং, তো আজকে ডেইলিতে যাওয়ার আগে আমি আপনাদের গতকালকে যে লেভেল ছিল আমাদের, সেটা নিয়ে একটু আলোচনা করি। গতকালকে আপনারা একটু যদি লক্ষ্য করেন যে মার্কেট যখন এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে ব্রেকআউট টেস্ট করে যখন এখান থেকে ব্রেক করছে আমাদের এই লেভেলটাকে, তখন আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছিলাম যে আমার এখান থেকে কিন্তু এখনও বাই হোল্ড আছে, পার্শিয়াল বুক করেছি। এখান থেকে ফার্স্ট একটা সেলিং আমি ট্রাই করেছিলাম, এখান থেকে, তো সেটা এখান থেকে কিছু পার্শিয়াল বুক করেছি। পরবর্তীতে যখন মার্কেট এই লেভেলে লিকুইডিটি নিচ্ছে, আপনারা দেখতে পাবেন যে এই লেভেলে যখন মার্কেট লিকুইডিটি নিচ্ছে, ডেইলি লিকুইডিটিও গতকালকে মার্কেট নিচ্ছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাবো, ডেইলি লিকুইডিটি ছিল যে গ্রিন কালারের ব্লু কালার লাইনটা, এবং এই সাদা লাইনটা হচ্ছে গতকালকে লিকুইডিটির লেভেলের। তো মার্কেট গতকালকে এই লেভেলের লিকুইডিটি নেওয়ার পরে আমাদের যে সাপ্লাই এরিয়া, এটাই তো মূলত সাপ্লাই, যেখান থেকে বড় সেলটা আসছে, তো সেই সাপ্লাই এরিয়াটাকে রেসপেক্ট করেছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাগেন আমরা এখান থেকে একটা লো দেখতে পেলাম। তারপরে মার্কেট আবার এখানে পুল ব্যাক করছে টেস্টের জন্য, কনফার্মেশন টেস্টের জন্য। তো এখান থেকে অ্যাগেন রিজেকশন হওয়ার পরে মার্কেট এখানে ক্লোজিং করছে, এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে সেলিং আমরা মোমেন্টাম। তো কিছুক্ষণ আগে যখন ইউএস সেশন ওপেন হয়েছে, তখন এখানে যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মার্কেট উপরের দিকে একটু শর্ট টাইমে পাম্প করছে। শর্ট টাইমে পাম্প করার পরে মার্কেট ওখান থেকে অ্যাগেন আমরা রাইট নাও এখন দেখতেছি যে মার্কেট এখান থেকে ফল করতেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট যেহেতু লং টাইমের লেভেলে আমরা কাজ করি, তো এটা হচ্ছে আমাদের মেজর সাপ্লাই এরিয়া। যদি এটাকে ব্রেক করে টেস্টে আমরা এখান থেকে বাই, এবং আমাদের উপরে যে আমাদের সুপ্রিম লেভেল আছে সেলিংয়ের, সেই সুপ্রিম লেভেল থেকে আমরা সেল দেখতে পারি। তো অবশ্য এখন পর্যন্ত মার্কেট সেই সুপ্রিম লেভেলে যায়নি, এখান থেকে মার্কেট আমরা ফল দেখতেছি। যদি মার্কেট এই যে লেভেল আছে এখানে বা এই যে সাপোর্ট আছে, কোথাও থেকে যদি সাপোর্ট নিয়ে অ্যাগেন যায়, তাহলে আমরা দেখব যে কোথা থেকে আমরা নতুন করে সেল, বা আমরা দেখতে পারি যে স্ট্রাকচার যদি শিফট হয় বাইংয়ে, তো আমরা পরবর্তীতে বাইং দেখব। আপাত দৃষ্টিতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেভেলটাকে মার্কেটে রেসপেক্ট করেছে, এবং রেসপেক্ট করার পরে মার্কেট এখান থেকে পুল ব্যাক আসা শুরু করেছে। তো কনফার্মেশন হচ্ছে এমন এক জিনিস, আপনি কনফার্মেশন হয়ে যখন এন্ট্রিটা নেবেন, তখন আপনার যেমন এসএল হিটের সম্ভাবনা কম থাকবে, তেমন আপনার যে বারবার এসএল হিট বা ভয়টা মনের মধ্যে কাজ করবে না। তো আমরা এখন চলে যাচ্ছি ডেইলি লেভেলে। আমরা ডেইলি লেভেলটা একটু মার্কিং করে আসবো। ডেইলি লেভেলে যদি আপনাদেরকে আমি দেখাই, ডেইলি লেভেলে এখানে আপনারা দেখতে পারবেন যে আমার গতকালকের এবং গত পরশু, এখানে আমি একটু বড় করেই দেখাচ্ছি আপনাদেরকে ডেইলি লেভেলটা যেহেতু। তো এখানে যদি লক্ষ্য করেন, এটা ছিল গত পরশু দিনকার ডেইলি হাই। এইটাকে আমি কেটে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাবেন যে এই পরশু দিনকার যে হাইটা আছে, এই হাইটাকে মার্কেট গতকালকে এখানে যে লিকুইডিটি ডান, এবং মার্কেটের ক্লোজিং কিন্তু এসে দিয়েছে ভিতরে। তো বুলিশ ক্লোজিং হয়েছে। অবশ্য এখান থেকে মার্কেট উপরে যাবার কথা, যেহেতু বুলিশ ক্লোজিং হয়েছে। তো বুলিশ ক্লোজিং হওয়ার পরেও আজকে মার্কেট দেখেন আমাদের হাইটাকে ব্রেক করতে পারে না। এই হাইটাকে টেস্ট করছে বাট ব্রেক করতে পারে না। আমরা সেখান থেকেই ফল দেখতেছি, এবং অলমোস্ট আমাদের গ্রিন ক্যান্ডেলের আমরা যদি দেখি এখানে প্রায় 70% মার্কেট এখন পর্যন্ত টেস্ট করা কমপ্লিট। যদি মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা হয় তাহলে লো ব্রেক করবে, যদি নিচে না যায় তাহলে টেস্ট করার পরে এখান থেকে মার্কেট উপরের দিকে পুল ব্যাক করে উপর থেকে এখান থেকে ব্রেকআউট হয়ে আমাদের যে আপের যে লেভেল আছে, আমাদের এই যে উপরের লেভেল আছে, তো আমাদের উপরে যে সাপ্লাই এরিয়া আছে সেখানে মার্কেট যাবে। তো আজকে আমরা আজকের যে ডেইলি ইন্টারডে লো, এটা হচ্ছে আজকের ইন্টারডে লো, এবং এটা হচ্ছে এখন পর্যন্ত আজকের ইন্টারডে হাই, ডেইলি হাই এবং ডেইলি লো। তো আমরা চলে যাচ্ছি 4 ঘন্টার টাইম ফ্রেমে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে মার্কেট একটা স্ট্রাকচারের ভিতরে এখনও ফেসে আছে। আমাদের এই স্ট্রাকচারটা এখনও মার্কেট ব্রেক করে নেয় না, আপে ব্রেক করছে না ডাউনে ব্রেক করছে। তো স্ট্রাকচারের ভিতরে মার্কেট অনেকবার হাইতে যায়, অনেকবার লোতে আসে, এটা স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ট্রাকচার থেকে মার্কেট যেহেতু বের হয়েছে, বের হওয়ার পরে হাই করছে, এবং হাই করার পরে আমাদের যে সেলিং এরিয়া ছিল, সেই মেজর সেলিং এরিয়া থেকে 4 ঘন্টা এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিগজ্যাগ সেল
আমাদের এই লেভেল টাচ, এখান থেকে আবার অ্যাগেন পুল ব্যাক, এখান থেকে টেস্টের পরে আমরা ডাউন দেখতে পাচ্ছি। যদি এটা কন্টিনিউ সেলিং হয় তাহলে আমাদের এই লেভেলকে ব্রেক করে মার্কেট এখান থেকে নিচে যাবে। যদি এটা কন্টিনিউ সেলিং না হয় তাহলে মার্কেট এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং হাই ব্রেক করার চেষ্টা করবে উপরের দিকে। তো আমরা আসলে দেখবো যে লং টাইমে মার্কেট এখানে কি এভিডেন্স আমাদের দেয় এবং আমরা সেই অনুযায়ী দেখবো। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি এখানে বাই সেল দেখি, আপনারা দেখতে পাবেন যে আমার একটা এন্ট্রি রানিং আছে এবং আমার আরও এন্ট্রি আছে, পার্শিয়াল বুক করে আমি হোল্ড করে রেখেছি। তো আমাদের এই 15 মিনিটের লেভেল থেকে আমরা যেটা দেখি, গতকালকে মার্কেট এখানে কয়েক দফা ট্রাই করছে এখান থেকে উপরে যাওয়ার। যদি দেখেন আপনারা এখানে কয়েক দফা মার্কেট ট্রাই করছে এখান থেকে উপরে যাওয়ার। তো মার্কেট একবার, দুইবার, এখানে তিনবার ট্রাই করছে, ট্রিপল টপ এখানে হয়ে গেছে। তারপর মার্কেট এখান থেকে ফল করছে, আমাদের লেভেলটাকে ব্রেক করার অনেক চেষ্টা এখান থেকে করছে অ্যাকুমুলেশন করার পরে। এখানে এটা ফেক আউট, এটাও ফেক আউট করার পরে মার্কেট লোর নিচে একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ক্লোজ করে অ্যাগেন এখান থেকে লিকুইড নিতে গেছে মার্কেট। এখানে যারা সেলিং সেলার ছিল তাদের লিকুইড এখান থেকে হান্ট করার পরে মার্কেটের লেভেলের ভিতরে ক্লোজিং, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফলিং। তো মূলত মার্কেট কোথাও মানে আপ ব্রেক বা ডাউন ব্রেক করার আগে মার্কেট ম্যানিপুলেশন করে, তারপরে যেটাকে আমরা বলি আমাদের ট্রেডিংয়ের ভাষায় এএমডি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে রানিং গ্রিন যে ক্যান্ডেলটাতে হাই ভলিউম লাগছে, মোটামুটি একটা বড় ভলিউম লাগছে। তো যদি এটা সেলিং হয় তাহলে এই ক্যান্ডেল ফ্লিপ করার পরে এখান থেকে সেলিং হবে। যদি এটা সেলিং না হয় তাহলে যদি মার্কেটে হাই ব্রেক করে তাহলে এখান থেকে মার্কেট আমাদের এই লেভেল পর্যন্ত ফার্স্ট, এবং এই লেভেল ব্রেক করলে তো আমাদের আপার লেভেল, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে কী হবে মার্কেটে। যাই হোক, আপনারা এই লেভেল থেকে আপনারা যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় তারপর যদি টেস্টে আসে তাহলে এখান থেকে আমরা বাই করব। যদি এমনটা না হয় তাহলে নিচে আমাদের এখানে বাইং লেভেল আছে, তো আমরা নিচ থেকে আমরা বাইং দেখব। যেহেতু মার্কেট সেলিং মোমেন্টামে আছে তো সেক্ষেত্রে সেলিং দেখাটা বেটার। তবে অবশ্যই লেভেল একটা মানে লং টাইম ফ্রেমের 1 ঘন্টার হোক 4 ঘন্টার হোক একটা স্ট্রং লেভেলে আমাদের সেলিং দেখা উচিত। তো আমরা যদি আমার টার্মিনালটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমার টার্মিনাল। তো এখানে আপনারা দেখতে পাবেন যে উপর থেকে আমার এখান থেকে যে সেলিংটা আছে এখান থেকে আমার সেই সেলিংটা এখনও পার্শিয়াল বুকের পর হোল্ড করে রাখা, এবং আমার নিচ থেকে যে বাইংটা আছে লং টাইমের এখান থেকে বাইং করে রাখা। তো গতকালকে আপনাদের সামনে আমি এখান থেকে সেলিংয়ের কিছুটা বুক করছি, আমার এখান থেকে সেলিং ছিল সেটা বুক করছি, এখান থেকে সেলিং ছিল সেটারও কিছুটা বুক আমার করা হয়েছে। বাট এখানে যদি আরেকটা আমার এন্ট্রি এখানে এখন আমার রানিং অবস্থায় আছে, আমার এইটা হচ্ছে এন্ট্রি। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার এটা হচ্ছে এসএল, আমার এখানে বসানো আছে, উপরেরটা আমার এসএল বসানো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এন্ট্রিটা এখান থেকে লং টাইমের লেভেলে যেহেতু কাজ করি, তো লং টাইমের জন্য আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়েছি। অবশ্য মার্কেট আমার এই যে লোটা ছিল এই লোটা মার্কেটে ইয়েলো লাইনটা ব্রেক করে লিকুইডিটি নিচ্ছে। এখন যদি উপরে ক্লোজ করে তাহলে মার্কেট এখান থেকে কিছুটা লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখান থেকে টেস্ট করে কিছুটা উপরে যেতে পারে। যদি এমনটা না করে মার্কেট তাহলে আমরা দেখবো যে এখান থেকে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং হয়, ক্যান্ডেল ক্লোজিংটা ইম্পর্টেন্ট, তাহলে টেস্টে আমরা এখান থেকে সেলিং দেখব। তো যেহেতু মার্কেট লিকুইডিটি নিছে আমার এই সেলিংটা, আমি এটার কিছু পার্শিয়াল বুক আপনাদের সামনে করে রাখতেছি। আমি 2 বুক করেছি, 1 রেখে দেব। তো আমি 1 রেখে দিলাম, আমার উপরে 1 নিচে 1, এগুলো আমি রেখে দিলাম। যদি উপরে যায় তো আমরা এখান থেকে এভিডেন্স আসলে আমরা নিচ থেকে এখান থেকেও বাইং করব। তো দেখা যাক মার্কেট কি এভিডেন্স দেয়, আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং উইকলিতে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে যেহেতু উইকলি ক্লোজিং হবে আপনারা একটু দেখবেন যে উইকলিতে কিন্তু মার্কেট আজকে যদি বেয়ারিশ ক্লোজ হয় তাহলে এই যে হচ্ছে উইকলি, আমার উইকলি চার্টের উইকলি ক্যান্ডেল যদি আপনারা একটু লক্ষ্য করেন যে আমার এই যে বড় যে মাদার ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে গ্রিন, এই ক্যান্ডেলটা অলমোস্ট কিন্তু প্রায় লোর কাছাকাছি আসছে টেস্ট করতে, লোর কাছাকাছি টেস্ট করতে আসছে। যদি এটা কনফার্ম হয় যে এটা মানে উপরে যাবে মার্কেট, তাহলে ক্যান্ডেল আরও উপরে ক্লোজ হবে। যদি এটা উপরে যাওয়ার মানে ইচ্ছে না থাকে মার্কেটের, তাহলে মার্কেট এটা বেয়ারিশ ক্লোজ হবে, এবং নেক্সট উইক আমরা মার্কেট ওপেন হলে আমরা নেক্সট উইকে এখান থেকে নিচের দিকে ফলিং আমরা দেখতে পারি। এবং যদি আপনাদেরকে মান্থলি আমি ক্যান্ডেলটা দেখাই তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে মান্থলি ক্যান্ডেলটা, এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল এত বড় মাদার ক্যান্ডেলের পরে মার্কেট এখানে টেস্ট কমপ্লিট করছে। যদি মার্কেট এই ক্যান্ডেল ফলস করে তাহলে এই লো ব্রেক করলে এখান থেকে আমরা কিন্তু বড় ধরনের একটা নিচের দিকে মুভ আমরা এক্সপেকটেশন আমাদের লং টাইম ফ্রেমে।
যাই হোক, তো আপনারা এভিডেন্স দেখেন, লং টাইম ফ্রেমে, শর্ট টাইম ফ্রেমে, দুইটা টাইম ফ্রেমের এভিডেন্স দেখে আপনারা কাজ করবেন। অবশ্যই এসএল আপনারা ইউজ করবেন, কারণ উইদাউট এসএলে আপনারা যদি কাজ করেন তাহলে সেটা ট্রেডের যে নিয়ম বা যে রুলসের ভিতরে আমরা ট্রেডিং করি তার পরিপন্থী হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এসএল ইউজ করবেন, ওপেন ট্রেড কেউ করবেন না। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।